দুর্ভাগ্য, জাস্ট দুর্ভাগ্য, এটা টলিউড ইন্ডাস্ট্রির জন্য দুর্ভাগ্য যে আকাশ সেনের মতন একজন আর্টিস্টকে সম্মান দিতে পারে না, পারেনি তো। আজকে আকাশ সেন দাদা একটি ইন্টারভিউ দিয়েছেন চ্যানেল আইকে, এবং যেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আমি যে বিদেশে কনসার্টগুলো করছি সেটা বাংলাদেশের জন্য। আজকে বাংলাদেশ আমাকে মিউজিশিয়ান আকাশ সেন তৈরি করেছে। একদম, একদম 100% সহমত। এবং আকাশ দাদা অফ ক্যামেরাও এই কথাটা বলেন, আমাদেরকে বলেছিলেন। তোমাদের নিশ্চয়ই মনে আছে তুফানের সময় আমরা মিউজিশিয়ান বা সিঙ্গার বা মিউজিক ডিরেক্টর আকাশ সেনের সঙ্গে একটি ইন্টারভিউ সেশন করেছিলাম। দাদা তখনও দুঃখ করে এই কথাটা বলেছিলেন যে কলকাতার কেউ কি আমাকে দেখতে পায় না যে আমি কাজ করি? কি অবাক ব্যাপার। আর বলে না যে কপালে যদি থাকে না, তুমি যদি প্রতিভাবান সত্যি হও, কোনো না কোনো দরজা উপরওয়ালা তোমার জন্য খুলে রেখেছেন। আকাশ সেন দাদা আজকে নিজের যে পোটেনশিয়ালটা দিয়ে এই জায়গাটাতে এসেছেন, সেটা নিজের প্রতিভাটাকে কাজে লাগিয়ে কিন্তু আজ মেগাস্টার শাকিব খানের একাধিক সিনেমায় আকাশ সেনের আমরা চার্টবাস্টার গান পেয়েছি। পেয়েছি কি পাইনি বলো? প্রিয়তমা পাইনি আমরা, আমি রিসেন্ট কথা বলছি, চলো প্রিয়তমা পাইনি আমরা কম্পোজিশন হিসেবে, দুষ্টু কোকিল পাইনি আমরা, পেয়েছি তো। আমি সত্যি মন থেকে চাই যে আকাশ সেন যেন মেগাস্টারের আবারও সামনের সিনেমাগুলোতে আবারও যেন আকাশ দাদা মিউজিক ডিরেক্টর হিসেবে বা কম্পোজার হিসেবে থাকেন। সত্যি আকাশ সেনের কম্পোজিশন বাংলাদেশের মানুষ প্রচন্ড ভালোভাবে নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে। আর এখান থেকেই কলকাতার দুর্ভাগ্য, পা চাটতে চাটতে লাইন করে করে একে নেব ওকে নেব তাকে নেব করতে করতে এরকম কত যে আসল প্রতিভা হারিয়ে চলে যাচ্ছে, কারোর ওই দিকে কোনো নজরই নেই। আমি জানি প্রতিটা ফিল্ম ইন্ডাস্ট্রিতেই পলিটিক্স আছে, এটা অস্বীকার করার জায়গা নেই, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতেও আছে। কিন্তু তারপরেও খারাপ লাগে আকাশ সেনের মতন একজন মিউজিশিয়ান যিনি তার কেরিয়ারে এতগুলো চার্টবাস্টার গান বাংলা সিনেমাকে উপহার দিয়েছেন, সেই আকাশ সেন কলকাতায় কাজ পান না। কি অদ্ভুত লাগে না? কি অদ্ভুত লাগে। কোন কালে কলকাতার কোন ছবিতে কাজ করেছেন কেউ অর্ধেক লোক ভুলেই গেছে। বাট বাংলাদেশ মনে রেখেছে আকাশ সেনকে। আজও যখন মেগাস্টার শাকিব খানের গান রিলেটেড কোনো কন্টেন্ট করি, এখনো দুটো তিনটে কমেন্ট এরকম আসে যে আকাশ সেনের কম্পোজিশন চাই দিদি, আকাশ সেন করুক এই গানটা, আকাশ সেন মানেই চার্টবাস্টার। আসলেই তো তাই। তো আমি ইন্টারভিউটা পড়লাম, আমার একজন পশ্চিমবাংলাবাসী হিসেবে আমার খুব লজ্জা লাগলো যে টলিউড ইন্ডাস্ট্রি আকাশটাকে ব্যবহার করতে পারলো না সঠিক উপায়ে। ছি 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 ছি। যাই হোক, ওই যে আবার ঘুরে ফিরে একটাই কথা, যে যার প্রতিভা আছে তার দরজা ওপরওয়ালা কোনো না কোনো দিক দিয়ে ঠিক খুলে দেবেন। আর মেগাস্টার শাকিব খানের প্রতি আকাশদা যা মানে রেসপেক্টফুল, যে পরিমাণ গ্রেটফুল, এটা সত্যি আকাশদার সঙ্গে কথা না বললে বোঝা যায় না। তোমাদের অনেকের মনে হতে পারে যে ক্যামেরার সামনেই হয়তো আকাশদা মেগাস্টারকে নিয়ে এত ভালো ভালো কথা বলেন, বাট বিশ্বাস করো সাকিব ভাইয়াকে নিয়ে আকাশদা যে কতটা রেসপেক্টফুল সেটা অফ ক্যামেরাও আমরা কথা বলে বুঝেছি। তো যাই হোক, আমি শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য? তোমরা কি মেগাস্টারের আপকামিং সিনেমায় আকাশ সেনের কম্পোজিশন চাইছো? আর ডিরেক্টরদের একটু বলবো একটু ভেবে দেখুন, আকাশদার কাজগুলো কিন্তু প্রচন্ড দর্শকের মধ্যে সাড়া ফেলেছে আগের দিনগুলোতে। সো আকাশদাকে কিন্তু মেগাস্টার শাকিব খানের সিনেমায় আমরা চাই, তিনিও অংশ হোক। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।